লন্ডন বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী শহর, যার ইতিহাস বহুস্তরে গঠিত। রোমান সাম্রাজ্যের সামরিক ঘাঁটি থেকে শুরু করে আধুনিক বৈশ্বিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত। খ্রিস্টাব্দ ৪৩ সালে যখন রোমানরা ব্রিটেনে আক্রমণ করে, তখন তারা থেমস নদীর তীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র স্থাপন করে, যার নাম ছিল লন্ডিনিয়াম। এই ছোট্ট বসতি খুব দ্রুতই একটি সমৃদ্ধ শহরে পরিণত হয়, কারণ এর ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত কৌশলগত, নদীপথে বাণিজ্য সহজ এবং আশেপাশের অঞ্চলগুলোর সঙ্গে সংযোগও শক্তিশালী। রোমানরা এখানে রাস্তা, সেতু, বাজার এবং প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করে, যা শহরটিকে নিরাপত্তা ও স্থায়িত্ব দেয়। তবে পঞ্চম শতাব্দীর দিকে রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে লন্ডনিয়ামও ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর অ্যাংলো স্যাক্সন যুগে শহরটি আবার নতুন করে গড়ে ওঠে, যদিও আগের রোমান শহরের স্থান থেকে কিছুটা দূরে। এই সময় লন্ডন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়, যেখানে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসত। ধীরে ধীরে এটি ইংল্যান্ডের অন্যতম প্রধান শহরে পরিণত হয়। নবম শতাব্দীতে ভাইকিংদের আক্রমণ শহরটির জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। বহুবার লন্ডন আক্রমণের শিকার হয়, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের রাজা আলফ্রেড দ্য গ্রেট শহরটি পুনর্গঠন করেন এবং প্রতিরক্ষা শক্তিশালী করেন, যা লন্ডনের ভবিষ্যৎ উন্নয়নের পথ খুলে দেয়। মধ্যযুগে লন্ডন দ্রুত বৃদ্ধি পায় এবং ইংল্যান্ডের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। 1066 সালে নরমান বিজয়ের পর উইলিয়াম দ্য কনকারার লন্ডনের গুরুত্ব আরও বাড়িয়ে দেন। তিনি টাওয়ার অফ লন্ডন নির্মাণ করেন, যা শুধু একটি দুর্গ নয়, বরং রাজকীয় ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। এই সময়ে লন্ডনে বাণিজ্য, কারুশিল্প এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। শহরের গিল্ডগুলো বাণিজ্য নিয়ন্ত্রণ করত এবং ধীরে ধীরে একটি শক্তিশালী নাগরিক সমাজ গড়ে ওঠে। তবে এই উন্নয়নের মাঝেই শহরটি বহু বিপর্যয়ের সম্মুখীন হয়, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ব্ল্যাক ডেথ বা প্লেগ, যা 14 শতাব্দীতে লন্ডনের জনসংখ্যার একটা বড় অংশকে ধ্বংস করে দেয়। টিউডর যুগে লন্ডন এক নতুন উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে হেনরি অষ্টম এবং এলিজাবেথ প্রথমের শাসনামলে শহরটি সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে বিকশিত হয়। এই সময়েই থিয়েটার, সাহিত্য এবং শিল্পকলার ব্যাপক উন্নতি ঘটে। বিখ্যাত নাটককার উইলিয়াম শেক্সপিয়ারের মতো ব্যক্তিত্ব লন্ডনের সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে। শহরটি শুধু ইংল্যান্ডের নয়, পুরো ইউরোপের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। একই সঙ্গে বাণিজ্যও বৃদ্ধি পায় এবং লন্ডন একটি আন্তর্জাতিক বাণিজ্য শহরে পরিণত হয়। সপ্তদশ শতকে লন্ডন আবারও বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়। 1665 সালের গ্রেট প্লেগ শহরের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। এর পরের বছরই ঘটে গ্রেট ফায়ার অফ লন্ডন, যা শহরের বড় অংশ ধ্বংস করে দেয়। তবে এই ধ্বংসের মধ্য থেকেই নতুন লন্ডনের জন্ম হয়। শহরটি পুনর্গঠিত করা হয় আরও পরিকল্পিতভাবে, প্রশস্ত রাস্তা এবং উন্নত স্থাপত্যের মাধ্যমে। এই সময়ে স্থপতি ক্রিস্টোফার রেন সেন্ট পলস ক্যাথিড্রাল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেন, যা আজও লন্ডনের পরিচয়ের অংশ। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব লন্ডনকে এক নতুন যুগে নিয়ে যায়। শহরটি দ্রুত সম্প্রসারিত হয় এবং বিশ্বের বৃহত্তম শহরগুলোর একটি হয়ে ওঠে। রেলপথ, কারখানা এবং আধুনিক অবকাঠামো গড়ে ওঠে, যা লন্ডনের অর্থনৈতিক শক্তিকে আরও বাড়িয়ে তোলে। এই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হিসাবে লন্ডন বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে বসবাস শুরু করে, ফলে শহরটি একটি বহুজাতিক ও বহুকাঞ্চিক শহরে পরিণত হয়। তবে এই দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে নানা সামাজিক সমস্যা দেখা দেয়, যেমন দারিদ্র্য, অতিরিক্ত জনসংখ্যা এবং স্বাস্থ্য সমস্যা। এসব সমস্যার সমাধানে বিভিন্ন সামাজিক সংস্কার আন্দোলন গড়ে ওঠে, যা লন্ডনের আধুনিক সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে লন্ডন আধুনিক নগর পরিকল্পনা, শিক্ষা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ লন্ডনের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বোমাবর্ষণে শহরের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। তবে যুদ্ধের পর লন্ডন আবারও পুনর্গঠিত হয় এবং ধীরে ধীরে আধুনিক নগরীতে পরিণত হয়। এই সময় নতুন আবাসন, সড়ক এবং অবকাঠামো নির্মাণ করা হয়, যা শহরের জীবনযাত্রাকে উন্নত করে। বর্তমান সময়ে লন্ডন একটি বৈশ্বিক শহর হিসাবে পরিচিত, যেখানে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতি একত্রে বিকশিত হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র, যেখানে অসংখ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও কোম্পানির সদর দপ্তর রয়েছে। একই সঙ্গে এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে মিউজিয়াম, থিয়েটার, সঙ্গীত এবং শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য বিদ্যমান।
লন্ডনের ইতিহাসের প্রতিটি স্তরই একটি নতুন গল্প বলে, সংগ্রাম, পুনর্গঠন এবং উন্নতির গল্প। এই শহরটি বহুবার ধ্বংস হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে আরও শক্তিশালী হয়ে। এর এই অবিচল মনোভাবই লন্ডনকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, যেখানে এটি শুধু একটি শহর নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং মানব সভ্যতার একটি জীবন্ত প্রতীক। লন্ডনের ইতিহাসের পরবর্তী পর্যায়টি মূলত সাম্রাজ্য বিস্তার, সামাজিক পরিবর্তন এবং আধুনিক নগরজীবনের গঠনের এক গভীর ও জটিল অধ্যায়। ১৯ শতাব্দীর মাঝামাঝি থেকে লন্ডন শুধু ব্রিটেনের রাজধানীই নয়, পুরো বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ফলে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে সম্পদ, সংস্কৃতি এবং মানুষ লন্ডনে প্রবাহিত হতে থাকে। এই সময় শহরটির অর্থনৈতিক শক্তি এতটাই বৃদ্ধি পায় যে এটি বিশ্ব বাণিজ্যের হৃদয়ে পরিণত হয়। এই সময় লন্ডনের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। গ্রামের মানুষ কাজের সন্ধানে শহরে আসতে থাকে, ফলে শহরের জনসংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। তবে এই দ্রুত নগরায়নের ফলে নানা সমস্যা দেখা দেয়: সংকীর্ণ বাসস্থান, দূষণ, অপর্যাপ্ত স্যানিটেশন এবং দারিদ্র্য। লন্ডনের পূর্বাঞ্চল, বিশেষ করে ইস্ট এন্ড, তখন দরিদ্র জনগোষ্ঠীর বসবাসের কেন্দ্র হয়ে ওঠে। এখানে শ্রমিকরা অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে জীবনযাপন করত। এই বাস্তবতা অনেক লেখক ও চিন্তাবিদকে প্রভাবিত করে, যার মধ্যে চার্লস ডিকেন্স অন্যতম। তার লেখায় লন্ডনের দরিদ্র মানুষের জীবন ও সামাজিক বৈষম্যের চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। ১৯ শতাব্দীর শেষ দিকে লন্ডনের নানা ধরনের সামাজিক সংস্কার শুরু হয়। জনস্বাস্থ্য উন্নয়নের জন্য আধুনিক নর্দমা ব্যবস্থা তৈরি করা হয়, যা শহরের স্বাস্থ্য পরিস্থিতিকে ব্যাপকভাবে উন্নত করে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শ্রম আইন প্রবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান ধীরে ধীরে উন্নত হতে থাকে। শহরের পরিবহন ব্যবস্থাও আধুনিক হয়। রেলপথ এবং আন্ডারগ্রাউন্ড ট্রেন চালু হয়, যা মানুষের যাতায়াতকে সহজ করে তোলে। বিংশ শতাব্দীর শুরুতে লন্ডন ছিল একদিকে ঐতিহ্যের ধারক, অন্যদিকে আধুনিকতার প্রতীক। প্রথম বিশ্বযুদ্ধ শহরের অর্থনীতি ও সমাজে বড় ধরনের প্রভাব ফেলে। যুদ্ধের কারণে অনেক মানুষ প্রাণ হারায় এবং অর্থনৈতিক সংকট দেখা দেয়। তবে যুদ্ধের পর লন্ডন আবারও নিজেকে পুনর্গঠন করে এবং ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। জার্মান বাহিনীর বিমান হামলা, যা ব্লিটস নামে পরিচিত, শহরের বহু ভবন ধ্বংস করে দেয় এবং হাজার হাজার মানুষ নিহত হয়। তবুও লন্ডনের জনগণ অসাধারণ সাহস ও ধৈর্যের পরিচয় দেয়। তারা শহর ছেড়ে না গিয়ে বরং প্রতিরোধ গড়ে তোলে এবং পুনর্গঠনের জন্য প্রস্তুতি নেয়। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নেতৃত্ব লন্ডনের জনগণকে অনুপ্রাণিত করে এবং তাদের মনোবল দৃঢ় রাখে। যুদ্ধের পরবর্তী সময়ে লন্ডনে ব্যাপক পুনর্গঠন শুরু হয়। ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে নতুন আবাসন, সড়ক এবং আধুনিক অবকাঠামো গড়ে ওঠে। ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে লন্ডন একটি সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্র হয়ে ওঠে। সঙ্গীত, ফ্যাশন এবং শিল্পকলায় নতুন ধারা সৃষ্টি হয়, যা বিশ্বজুড়ে প্রভাব ফেলে। এই সময় লন্ডন তরুণদের জন্য এক আকর্ষণীয় শহরে পরিণত হয়, যেখানে নতুন চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে। পরবর্তী দশকগুলিতে লন্ডন আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা এখানে এসে বসবাস শুরু করে, ফলে শহরটি একটি বহুসাংস্কৃতিক সমাজে পরিণত হয়। বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে, যা লন্ডনের সামাজিক কাঠামোকে সমৃদ্ধ করে। একবিংশ শতাব্দীতে লন্ডন একটি বৈশ্বিক শহর হিসেবে তার অবস্থান আরও শক্তিশালী করে। এটি আন্তর্জাতিক অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের বড় বড় ব্যাংক, কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠান এখানে অবস্থিত। একই সঙ্গে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, যেখানে ইতিহাস এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধন দেখা যায়। তবে আধুনিক লন্ডনও চ্যালেঞ্জের বাইরে নয়। জনসংখ্যার চাপ, বাসস্থানের সংকট, পরিবেশ দূষণ এবং সামাজিক বৈষম্য এখনও বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শহরটি আরও টেকসই এবং বাসযোগ্য হয়ে ওঠে। লন্ডনের এই অধ্যায়টি মূলত পরিবর্তন, সংগ্রাম এবং অভিযোজনের গল্প। এটি দেখায় কিভাবে একটি শহর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে টিকে থাকতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে লন্ডন আজও এগিয়ে চলেছে, নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জকে গ্রহণ করে।
লন্ডনের ইতিহাসের এই পরবর্তী অধ্যায়ে আমরা আধুনিক বৈশ্বিক শহর হিসেবে এর পূর্ণ বিকাশ, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক রূপান্তর এবং প্রযুক্তি নির্ভর যুগে অভিযোজনের গভীর চিত্র দেখতে পাই। বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে একবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত লন্ডন এমন এক রূপান্তরের মধ্য দিয়ে যায় যা একে শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের অন্যতম প্রভাবশালী নগরীতে পরিণত করে। ১৯৭০ এবং ১৯৮০ দশকে লন্ডন অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে এক নতুন মোড়ে দাঁড়ায়। শিল্পভিত্তিক অর্থনীতি ধীরে ধীরে সরে গিয়ে সেবা এবং আর্থিক খাতের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। বিশেষ করে ক্যানারি ওয়ার্ফ এলাকার উন্নয়ন লন্ডনের অর্থনীতিকে নতুন দিশা দেয়। এখানে আধুনিক অফিস ভবন, আন্তর্জাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা লন্ডনকে নিউ ইয়র্ক এবং টোকিওর মতো বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ে আসে। এই সময়ে রাজনৈতিক পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেনে অর্থনৈতিক উদারীকরণ নীতি চালু হয়, যা বেসরকারীকরণ এবং বাজারমুখী অর্থনীতিকে উৎসাহিত করে। এর ফলে লন্ডনের অর্থনৈতিক কাঠামো দ্রুত পরিবর্তিত হয় এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়। তবে এই পরিবর্তনের ফলে সামাজিক বৈষম্যও বৃদ্ধি পায়, যা শহরের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক ব্যবধানকে আরও স্পষ্ট করে তোলে। ১৯৯০-এর দশকে লন্ডন আবারও একটি সাংস্কৃতিক পুনর্জাগরণের মধ্য দিয়ে যায়। সঙ্গীত, শিল্প, ফ্যাশন এবং মিডিয়ার ক্ষেত্রে নতুন নতুন ধারা তৈরি হয়। এই সময় লন্ডন শুধু একটি অর্থনৈতিক কেন্দ্র নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিতি লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট, প্রদর্শনী ও উৎসব শহরটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ২০০০ সালের পর লন্ডন তার আধুনিক পরিচয়কে আরও সুসংহত করে। শহরের অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করা হয়। নতুন সেতু, রেল লাইন এবং আধুনিক ভবন নির্মাণ করা হয়, যা শহরের যোগাযোগ এবং জীবনযাত্রাকে উন্নত করে। বিশেষ করে ২০১২ সামার অলিম্পিক্স লন্ডনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে ওঠে। এই ইভেন্টের মাধ্যমে শহরের পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয় এবং লন্ডন বিশ্ববাসীর সামনে তার আধুনিক ও সংগঠিত রূপ তুলে ধরে। প্রযুক্তির অগ্রগতিও লন্ডনের রূপান্তরে বড় ভূমিকা রাখে। ডিজিটাল অর্থনীতি, স্টার্টআপ কালচার এবং প্রযুক্তি নির্ভর ব্যবসা শহরের অর্থনীতিকে নতুন মাত্রা দেয়। পূর্ব লন্ডনের টেক সিটি বা সিলিকন রাউন্ডঅ্যাবাউট এলাকায় অসংখ্য প্রযুক্তি কোম্পানি গড়ে ওঠে, যা লন্ডনকে ইউরোপের অন্যতম প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। তবে এই অগ্রগতির মাঝেও লন্ডন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ২০০৮ সালের গোলকীয় অর্থনৈতিক মন্দা শহরের আর্থিক খাতকে বড় ধরনের আঘাত হানে। অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সংকটে পড়ে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ে। তবুও লন্ডন দ্রুত ঘুরে দাঁড়ায় এবং আবারও তার অর্থনৈতিক শক্তি পুনরুদ্ধার করে। সাম্প্রতিক বছরগুলিতে রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে ব্রেক্সিট, লন্ডনের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের ওপর বড় প্রভাব ফেলেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ফলে ব্যবসা, অভিবাসন এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তবুও লন্ডন তার বৈশ্বিক সংযোগ এবং বহুমুখী অর্থনীতির কারণে এখনও একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত বিষয়গুলো এখন লন্ডনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে শহরটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সবুজ জ্বালানি, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনার মাধ্যমে লন্ডন একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়। লন্ডনের এই অধ্যায়টি মূলত আধুনিকতার সঙ্গে অভিযোজনের গল্প। এটি দেখায় কিভাবে একটি ঐতিহাসিক শহর সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে। অর্থনীতি, সংস্কৃতি, প্রযুক্তি এবং রাজনীতির সমন্বয়ে লন্ডন আজ এমন একটি শহর যা অতীতের ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। লন্ডনের ইতিহাসের এই পর্যায়টি মূলত সমসাময়িক বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একবিংশ শতাব্দীর গভীর রূপান্তরের গল্প। ২০১০-এর পরবর্তী সময়ে লন্ডন এমন এক শহরে পরিণত হয়েছে যেখানে বিশ্বায়ন, প্রযুক্তি, রাজনীতি এবং মানবিক সংকট একসঙ্গে প্রভাব ফেলছে। এই সময়ে শহরটি যেমন উন্নতির নতুন উচ্চতায় পৌঁছেছে, তেমনি নানা জটিল সমস্যার মুখোমুখিও হয়েছে। ২০১০-এর দশকে লন্ডন দ্রুত একটি গ্লোবাল হাব হিসেবে তার অবস্থান আরও শক্তিশালী করে। আন্তর্জাতিক ব্যবসা, শিক্ষা, পর্যটন এবং সংস্কৃতির ক্ষেত্রে এটি বিশ্বের শীর্ষ শহরগুলির একটি হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, উদ্যোক্তা এবং পর্যটক এখানে আসে, ফলে শহরটি আরও বহুমুখী ও বৈচিত্র্যময় হয়ে ওঠে।
তবে এই বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে বাসস্থানের সংকট তীব্র আকার ধারণ করে। বাড়ির দাম এবং ভাড়া এতটাই বেড়ে যায় যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য শহরে থাকা কঠিন হয়ে পড়ে। এই সময় প্রযুক্তির ব্যবহার শহরের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। স্মার্ট সিটি ধারণা বাস্তবায়নের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসেবা আরও আধুনিক করা হয়। ডিজিটাল পেমেন্ট, অনলাইন সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা লন্ডনের অর্থনীতি এবং প্রশাসনকে নতুন মাত্রা দেয়। তবে এর সঙ্গে সঙ্গে সাইবার সুরক্ষা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও একটি বড় ইস্যু হয়ে ওঠে। রাজনৈতিক দিক থেকে এই সময়ে ব্রেক্সিটের প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে লন্ডনের আর্থিক খাত কিছুটা অনিশ্চয়তার মুখে পড়ে। কিছু আন্তর্জাতিক কোম্পানি তাদের কার্যক্রম ইউরোপের অন্য শহরে সরিয়ে নিতে শুরু করে। তবুও লন্ডন তার শক্তিশালী অবকাঠামো, দক্ষ মানব সম্পদ এবং বৈশ্বিক সংযোগের কারণে এখনও অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে টিকে আছে। 2020 সালে কোভিড-19 প্যান্ডেমিক লন্ডনের ইতিহাসে আরেকটি বড় মোড় নিয়ে আসে। এই মহামারীর কারণে শহরটি প্রায় স্থবির হয়ে পড়ে। লকডাউন, অর্থনৈতিক সংকট এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সব মিলিয়ে এটি একটি কঠিন সময় ছিল। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। তবে এই সংকটই নতুন সুযোগও তৈরি করে। রিমোট ওয়ার্ক, অনলাইন ব্যবসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা লন্ডনের অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলে। পরিবেশগত দিক থেকেও লন্ডন এখন বড় চ্যালেঞ্জের সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, বন্যার ঝুঁকি এবং বায়ুদূষণ শহরের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য লন্ডন প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সবুজ পরিবহন, বৈদ্যুতিক যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে সবুজ এলাকা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক দিক থেকেও লন্ডন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বৈচিত্র্যময় সংস্কৃতি শহরটিকে সমৃদ্ধ করেছে, তবে একই সঙ্গে সামাজিক বৈষম্য, অপরাধ এবং অভিবাসন সম্পর্কিত সমস্যা এখনও বিদ্যমান। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এদিকে লন্ডনের সাংস্কৃতিক জীবন এখনও অত্যন্ত প্রাণবন্ত। থিয়েটার, সঙ্গীত, চলচ্চিত্র এবং শিল্পকলায় শহরটি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে। নতুন প্রজন্মের শিল্পী ও সৃষ্টিশীল মানুষ লন্ডনকে একটি সৃজনশীল কেন্দ্র হিসেবে ধরে রেখেছে। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা এবং আধুনিক স্থাপত্যের মিশ্রণ শহরটির অনন্য সৌন্দর্য তৈরি করেছে। ভবিষ্যতের দিকে তাকালে লন্ডন আরও পরিবর্তনের মুখোমুখি হবে। প্রযুক্তির আরও উন্নতি, বৈশ্বিক রাজনীতির পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জ শহরটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে ইতিহাস দেখায় লন্ডন সবসময়ই কোনো সংকট থেকে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে। এর শক্তি হল এর অভিযোজন ক্ষমতা এবং বৈচিত্র্যময় সমাজ। এই অধ্যায়টি মূলত বর্তমান ও ভবিষ্যতের সংযোগস্থল, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা একত্রে মিশে গেছে। লন্ডন আজ শুধু একটি শহর নয়, বরং একটি চলমান গল্প, যা প্রতিনিয়ত নতুন রূপ নিচ্ছে এবং বিশ্বকে প্রভাবিত করছে। লন্ডনের ইতিহাসের এই শেষ পর্বটি মূলত একটি সমন্বিত বিশ্লেষণ, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সূত্রে গাঁথা। এই অধ্যায়ে লন্ডনকে শুধু একটি শহর হিসেবে নয়, বরং মানব সভ্যতার একটি প্রতীক হিসেবে বোঝা যায়। যে শহর বারবার ধ্বংস হয়েছে, আবার নতুনভাবে উঠে দাঁড়িয়েছে। লন্ডনের দীর্ঘ ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়। এটি সবসময় পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে। রোমান যুগের লন্ডিনিয়াম থেকে শুরু করে আধুনিক বৈশ্বিক মহানগর পর্যন্ত প্রতিটি ধাপে শহরটি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে। এই অভিযোজন ক্ষমতাই লন্ডনের সবচেয়ে বড় শক্তি। যখনই কোনো সংকট এসেছে, হোক তা যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক পরিবর্তন, লন্ডন সেই সংকটকে অতিক্রম করে আরও শক্তিশালী হয়ে উঠেছে। অর্থনৈতিক দিক থেকে লন্ডন আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক ব্যাংকিং, ব্যবসা, প্রযুক্তি এবং সৃজনশীল শিল্প সব ক্ষেত্রেই এর প্রভাব বিস্তৃত। তবে এই অর্থনৈতিক শক্তির সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসে। কিভাবে এই উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছানো যায়? সামাজিক বৈষম্য এখনও লন্ডনের একটি বড় সমস্যা, যা ভবিষ্যতে সমাধান করা অত্যন্ত জরুরি। রাজনৈতিকভাবে লন্ডন সবসময়ই একটি প্রভাবশালী কেন্দ্র ছিল। ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হিসেবে এটি একসময় বিশ্বের বড় অংশকে নিয়ন্ত্রণ করত। আধুনিক যুগে সেই সাম্রাজ্য না থাকলেও লন্ডনের দূতনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব এখনও অপরিসীম।
ব্রেক্সিটের মতো বড় সিদ্ধান্ত শহরটির ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে দিচ্ছে, যেখানে স্বাধীনতা এবং বৈশ্বিক সংযোগের মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করতে হচ্ছে। সাংস্কৃতিকভাবে লন্ডন একটি জীবন্ত জাদুঘরের মতো, যেখানে অতীত এবং বর্তমান পাশাপাশি অবস্থান করছে। প্রাচীন স্থাপনা, মিউজিয়াম, থিয়েটার এবং আধুনিক শিল্প সব মিলিয়ে এটি একটি অনন্য সাংস্কৃতিক কেন্দ্র। উইলিয়াম শেক্সপিয়ারের সময় থেকে শুরু করে আজকের আধুনিক শিল্পীদের পর্যন্ত লন্ডন সবসময় সৃজনশীলতার একটি উর্বর ক্ষেত্র হিসেবে কাজ করেছে। প্রযুক্তির দিক থেকেও লন্ডন দ্রুত এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক এবং স্মার্ট সিটি প্রযুক্তি শহরটির ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে সঙ্গে নৈতিকতা, গোপনীয়তা এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিবেশগত চ্যালেঞ্জ এখন লন্ডনের জন্য একটি বড় বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা শহরটির ভবিষ্যৎ উন্নয়নের পথে বড় বাধা হতে পারে। তাই টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব পরিকল্পনা এখন লন্ডনের অগ্রাধিকার তালিকার শীর্ষে। লন্ডনের সবচেয়ে বড় শক্তি হল এর মানুষ। বিভিন্ন দেশ, সংস্কৃতি এবং পটভূমির মানুষ এখানে একসঙ্গে বসবাস করে। এই বৈচিত্র্য শহরটিকে শুধু সমৃদ্ধই করেনি, বরং এটিকে একটি উদার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজে পরিণত করেছে। তবে এই বৈচিত্র্যকে ধরে রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ভবিষ্যতের একটি বড় চ্যালেঞ্জ। সবশেষে বলা যায়, লন্ডন একটি চলমান ইতিহাস, যা কখনো থেমে থাকে না। এটি এমন একটি শহর যা প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এবং বিশ্বের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলে। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা সবকিছু মিলিয়ে লন্ডন একটি অনন্য উদাহরণ, যা দেখায় কিভাবে একটি শহর তামের পরীক্ষায় টিকে থাকতে পারে। লন্ডনের ইতিহাসের অপ্রকাশিত ও কম আলোচিত দিকগুলো এমন এক জগৎ উন্মোচন করে যা সাধারণ ইতিহাসের বইয়ে খুব কমই আলোচিত হয়। এই অধ্যায়ে আমরা সেই লন্ডনকে দেখব যা শুধু রাজা-বাদশাহ, যুদ্ধ বা সাম্রাজ্যের গল্প নয়, বরং সাধারণ মানুষের জীবন, গোপন ঘটনা, রহস্য এবং অজানা বাস্তবতার এক বিস্ময়কর সংমিশ্রণ। লন্ডনের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে আড়ালে চলে গেছে। উদাহরণস্বরূপ ১৯ শতাব্দীর শেষ ভাগে শহরের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ধারাবাহিক হত্যাকাণ্ড আজও এক রহস্য হয়ে আছে। জ্যাক দ্য রিপার নামে পরিচিত সেই অজানা খুনি লন্ডনের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় সৃষ্টি করে। এই ঘটনাগুলো শুধু অপরাধ নয়, বরং সেই সময়ের সামাজিক বাস্তবতাও তুলে ধরে। দারিদ্র্য, নারীদের অসহায় অবস্থা এবং পুলিশের সীমাবদ্ধতা। একইভাবে লন্ডনের আন্ডারগ্রাউন্ড জগতও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। শহরের নিচে বিস্তৃত টানেল, পুরনো রোমান ধ্বংসাবশেষ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বাংকার, সব মিলিয়ে এটি এক রহস্যময় জগৎ। অনেকেই বিশ্বাস করে এই টানেলগুলোতে এমন কিছু ইতিহাস লুকিয়ে আছে যা এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। লন্ডনের আরেকটি কম আলোচিত দিক হল এর সামাজিক বৈষম্যের ইতিহাস। যদিও শহরটি বিশ্বের অন্যতম ধনী শহর, তবে এখানে দারিদ্র্য সবসময় একটি বড় বাস্তবতা ছিল। চার্লস ডিকেন্স তার লেখায় এই বৈষম্যের চিত্র তুলে ধরেছেন। তার গল্পগুলোতে আমরা দেখতে পাই কিভাবে ধনী ও দরিদ্রের মধ্যে বিশাল ব্যবধান ছিল এবং কিভাবে সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করত। লন্ডনের ইতিহাসে অভিবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা অনেক সময় যথাযথভাবে আলোচিত হয় না। বিভিন্ন সময় ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে মানুষ এখানে এসে বসবাস শুরু করে। তারা শুধু শ্রবশক্তি নয়, বরং তাদের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য নিয়ে আসে, যা লন্ডনকে একটি বৈচিত্র্যময় শহরে পরিণত করে। এই বৈচিত্র্যই আজকের আধুনিক লন্ডনের ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের সাধারণ মানুষের জীবনও একটি গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত বিষয়। বোমা হামলার সময় মানুষ কিভাবে আশ্রয়কেন্দ্রে দিন কাটাত, কিভাবে তারা সীমিত খাবার নিয়ে বেঁচে থাকত এবং কিভাবে একে অপরকে সাহায্য করত, এসব গল্প লন্ডনের মানবিক দিককে তুলে ধরে। এই সময় নেতৃত্ব দিয়েছিলেন উইনস্টন চার্চিল, কিন্তু আসল শক্তি ছিল সাধারণ মানুষের ঐক্য এবং সাহস। লন্ডনের আরেকটি আকর্ষণীয় দিক হল এর কিংবদন্তি ও লোককাহিনী। শহরের বিভিন্ন স্থানে ভূতের গল্প, রহস্যময় ঘটনা এবং অজানা কাহিনী প্রচলিত রয়েছে। পুরনো ভবন, দুর্গ এবং গির্জাগুলো ঘিরে এমন অনেক গল্প রয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। এসব গল্প হয়তো পুরোপুরি সত্য নয়, কিন্তু এগুলো লন্ডনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক যুগেও লন্ডনের কিছু দিক পুরোপুরি দৃশ্যমান নয়, যেমন শহরের গোপন অর্থনৈতিক লেনদেন, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এর ভূমিকা।
লন্ডন শুধু একটি শহর নয়, এটি এমন একটি কেন্দ্র যেখানে বিশ্বের বিভিন্ন শক্তি একত্রিত হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যা পুরো পৃথিবীতে প্রভাব ফেলে। সবশেষে বলা যায়, লন্ডনের ইতিহাস শুধু বড় বড় ঘটনার নয়, বরং ছোট ছোট গল্পের। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন এবং প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে আছে এক একটি গল্প। এই অজানা ও অপ্রকাশিত গল্পগুলোই লন্ডনকে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে। লন্ডনের ইতিহাসের এই পাঠে আমরা শহরটির সাংস্কৃতিক, সামাজিক ও মানসিক গঠনের গভীরে প্রবেশ করব, যেখানে লন্ডন শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং একটি জীবন্ত অভিজ্ঞতা হিসাবে প্রতিভাত হয়। লন্ডনের সংস্কৃতি গঠিত হয়েছে শত শত বছর ধরে বিভিন্ন মানুষের অবদান দিয়ে। এখানে এমন কোনো একক সংস্কৃতি নেই যা পুরো শহরকে সংজ্ঞায়িত করে, বরং এটি একটি মিশ্রণ, যেখানে ইউরোপীয় ঐতিহ্য, উপনিবেশিক ইতিহাস, অভিবাসীদের সংস্কৃতি এবং আধুনিক বিশ্বায়নের প্রভাব একসঙ্গে মিশে গেছে। এই কারণেই লন্ডনে হাঁটলে মনে হয় যেন এক শহরের মধ্যে বহু শহর বাস করছে। একদিকে ঐতিহাসিক স্থাপনা, অন্যদিকে আধুনিক স্থাপত্য, একদিকে ক্লাসিক থিয়েটার, অন্যদিকে স্ট্রিট আর্ট, সব মিলিয়ে এটি এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা। লন্ডনের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হল এর সাহিত্য ও নাট্য ঐতিহ্য। উইলিয়াম শেক্সপিয়ারের সময় থেকেই লন্ডন নাট্যচর্চার কেন্দ্র হিসাবে পরিচিত। থিয়েটারগুলো শুধু বিনোদনের স্থান নয়, বরং সামাজিক ও রাজনৈতিক মতামত প্রকাশের মাধ্যম হিসাবেও কাজ করেছে। আজও লন্ডনের থিয়েটার সংস্কৃতি বিশ্বের অন্যতম সমৃদ্ধ ধারা হিসাবে বিবেচিত হয়। সঙ্গীতের ক্ষেত্রেও লন্ডনের প্রভাব অসাধারণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সঙ্গীত এখানে জন্ম নিয়েছে বা জনপ্রিয়তা পেয়েছে। রক, পপ, পাঙ্ক, গ্রাইম সব ধরনের সঙ্গীতই এখানে বিকশিত হয়েছে। এই সঙ্গীত শুধু বিনোদন নয়, বরং সমাজের পরিবর্তন, তরুণদের মনোভাব এবং সময়ের প্রতিফলন হিসাবে কাজ করেছে। লন্ডনের সামাজিক গঠনও অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময়। এখানে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান স্পষ্ট, তবে একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থানও লক্ষণীয়। বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ এখানে একসঙ্গে বসবাস করে, যা শহরটিকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। এই বৈচিত্র্য কখনো কখনো চ্যালেঞ্জ তৈরি করলেও এটি লন্ডনের শক্তির অন্যতম উৎস। খাবার দিক থেকেও লন্ডন এক উন্নয়ন শহর। বিশ্বের প্রায় সব দেশের খাবার এখানে পাওয়া যায়। ভারতীয়, চাইনিজ, মধ্যপ্রাচ্য, আফ্রিকান সব ধরনের রান্নাই এখানে জনপ্রিয়। এই বৈচিত্র্যময় খাবার সংস্কৃতি লন্ডনের বহু সাংস্কৃতিক চরিত্রকে আরও স্পষ্ট করে তোলে। লন্ডনের মানসিকতাও এই শহরের একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে মানুষ সাধারণত ব্যস্ত, লক্ষ্যনির্ভর এবং স্বাধীনচেতা। তারা নিজেদের ব্যক্তিগত জীবনের প্রতি গুরুত্ব দেয়, তবে প্রয়োজনে একে অপরকে সাহায্য করতেও পিছপা হয় না। শহরের দ্রুতগতি জীবনযাত্রা মানুষকে কঠোর ও বাস্তববাদী করে তুলেছে, তবে এটিও তাদের সহনশীল ও অভিযোজনক্ষম করেছে। শহরের জনজীবনে টেকনোলজির প্রভাবও গভীর। স্মার্টফোন, ইন্টারনেট এবং ডিজিটাল সেবার মাধ্যমে লন্ডনের মানুষ এখন আরও সংযুক্ত এবং তথ্য সমৃদ্ধ। তবে এর ফলে সামাজিক সম্পর্কের ধরনও পরিবর্তিত হয়েছে। মানুষ এখন আগের তুলনায় বেশি ভার্চুয়াল জগতে সময় কাটায়। লন্ডনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর শিক্ষা ও জ্ঞান চর্চার পরিবেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে, যা শহরটিকে একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রে পরিণত করেছে। এই জ্ঞান চর্চা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং শহরের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে লন্ডনকে বোঝার জন্য শুধু এর ইতিহাস জানা যথেষ্ট নয়, এর মানুষের জীবন, সংস্কৃতি, চিন্তা এবং অনুভূতিকে বুঝতে হবে। এই শহরটি একটি গল্পের মতো, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি রাস্তা এবং প্রতিটি মুহূর্ত এক একটি নতুন অধ্যায় তৈরি করে।